রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখেই বেঙ্গল শিল্পী ফেডারেশন আরামবাগ ইউনিটের পক্ষ থেকে আরামবাগ বাসস্ট্যান্ড বিজয় মোদক সুপার মার্কেটে এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ। এই পাশাপাশি শিল্পীদের পাশে থাকার বার্তা নিয়ে শিল্পী আইডেন্টি কার্ডও বিতরণ করা হয়। বহু শিল্পী এদিনের এই মহতি রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। এর পাশাপাশি রক্তদান শিবিরে অনেক মানুষ রক্ত দেয়। এ বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ঠিক আছে, এখন মাঝে থেকে আসুন। ঠিক আছে, আমাদের বাড়িতে বাড়িতে না টিভির ব্যবস্থা করা আছে। আর বলে আমাদের সমস্ত বড়রা মাঝে থেকে আসুন। ফর্ম ফিল আপের জন্য আমাদের একটি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। ওই টেবিলে গিয়ে আপনারা সকলে ফর্ম ফিল আপ তরফ থেকে মানে আমাদের যে শিল্পীর জগতে ইউনিট তৈরি হয়েছে, যেমন দেখবেন এই অনুষ্ঠানে আলাদা এখন নোংরা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। যেমন পেট বার করিয়ে ডান্স করা, অনেক নোংরা প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। অনেক জায়গায় দেখা গেছে কমিটি প্রোগ্রাম করে পেমেন্ট দেয়নি, মারধর করেছে অনেক জায়গায়। সেই বিরুদ্ধে সেই কমিটির বিরুদ্ধে এই অন্যায়গুলো বন্ধ করার জন্য এই শিল্পীর ইউনিট তৈরি করা, যেটার নাম হচ্ছে বিএসএফইউ। সেই বিএসএফইউর একটা 6 মাস আগে কি 5 মাস আগে একটা কার্ড তৈরি করতে দেওয়া হয়েছিল, যে শিল্পীদের পরিচয় কী, সেই পরিচয় কার্ড মানে আমাদের সেই ব্যাচ, যেটা রেজিস্ট্রি নাম্বার সহ সেই কার্ডটা এসে গেছে। সেই কার্ডটা দিবার জন্য সেই উপলক্ষেই আমাদের এই বিএসএফইউর তরফ থেকে এই রক্তদান শিবির। আজকের কর্মসূচি আমাদের বিএসএফইউ অর্থাৎ বেঙ্গল শিল্পী ফেডারেশন ইউনিট পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে রয়েছে। তো আজকে আরামবাগ বিএসএফইউ শাখার একটা আলোচনা সভা, সেই সঙ্গে প্রত্যেক সদস্যর মেম্বারশিপ কার্ড প্রদান করা হবে এবং সেই সূত্রে সবাইকে নিয়ে একটা ব্লাড ডোনেশনের ক্যাম্প করা হয়েছে। কারণ একটা রক্তদান মহৎদান। আগামীতে কোনো শিল্পী কোনো জায়গায় কোনো সমস্যায় পড়লে তাদের ব্লাডের প্রয়োজন হলে ব্লাডের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, প্রত্যেকের ব্লাড গ্রুপটা জানার প্রয়োজনীয়তা রয়েছে। সেই উদ্দেশ্যে আজকে বহু শিল্পীরা এসেছে ব্লাড দিতে, এবং আমরা যে মার্কেটটায় আছি সেই মার্কেটেরও বহু মানুষ, দোকানদার বন্ধু থেকে শুরু করে গাড়ি চালক থেকে শুরু করে অনেকেই এসেছে আজকে ব্লাড ডোনেশন। আপনারা যে মঞ্চে দেখুন, এটাই তো আমাদের দরকার রয়েছে না। আসলে দেখুন, প্রত্যেকের সংগঠন আছে, কিন্তু আমাদের শিল্পীদের সেভাবে কোনো সংগঠন নেই, কিংবা যেগুলো হচ্ছে ব্যাঙের ছাতার মতো আজ আছে কাল নেই, এটা তো হওয়ার উচিত না। সেই জায়গায় দাঁড়িয়ে এই শিল্পী সংগঠনটাকে যদি মজবুত করতে হয়, তাহলে সমস্ত শিল্পীকে এক জায়গায় হতে হবে। এবং আজকে এই যে বিএসএফইউর আরামবাগ ইউনিট একটা মহতি প্রচেষ্টা, যেটা রক্তদান শিবির এটা আয়োজন করেছে, একটা মহতি প্রচেষ্টা বলতে পারি। সেখানে আমি অবশ্যই সাধুবাদ জানাবো সবাইকে। আর একটু আগেই রাজ্য সভাপতি যেটা বলে গেলেন যে অশ্লীলতা, আমরা ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা সংস্কৃতির ঐতিহ্যবাহক বা ধারাবাহক বলতে পারি। তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি এই অশ্লীল জিনিসটা প্রদর্শন করি, সেটা নিশ্চয়ই আগামীর জন্য নিশ্চয়ই ভালো নয়। তো সেটা আপনি কী করবো? কিছু করতে পারবো না। আমাদের শিল্পীদের এর জন্য নিজেদেরকে তৈরি হতে হবে, নিজেদেরকে শক্ত হতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা না এটা বন্ধ করি, তাহলে আমাদের আগামী প্রজন্ম বলে কিছু থাকবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।